নমস্কার বন্ধুরা, সেভারি ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। এটা আমার একটা নতুন চ্যানেল। আমি সুস্মিতা। আমি নতুনভাবে একটা চ্যানেল খুলেছি আপনাদের রান্নার জন্য। তো আজকে আমরা যেটা বানাচ্ছি সেটা হচ্ছে স্প্যাগেটি। স্প্যাগেটি যেটা বাচ্চাদের আপনারা টিফিনে দিতে পারেন বা বিকেলবেলা কোনো জলখাবারে দিতে পারেন। তো সেটা কিভাবে বানাচ্ছি আজকে আপনাদের দেখাবো। এটা অত্যন্ত সুস্বাদু এবং বাচ্চাদের একটি অত্যন্ত প্রিয় খাবার। তো প্রথমে আমরা একটা প্যানে একটু তেল নিয়ে প্যানটার চারদিকে তেলটাকে ছড়িয়ে দিয়ে গরম করতে দিয়েছি। আজকে যেটা বানাবো চিকেন স্প্যাগেটি। চিকেন হচ্ছে বাচ্চাদের খুবই প্রিয় একটা জিনিস, যেটা আপনি যে কোনো জিনিসের সাথে যদি একটু অ্যাড করে দেন সেটা স্বাদ এত ভালো হয়ে যায় যে খাবারের জন্য আর বলতে হয় না, তারা ওরা নিজেরাই খেতে শুরু করবে। তো চিকেনটাকে আমি আদা, রসুন, লবণ আর সামান্য একটু চিলি পাউডার দিয়ে ম্যারিনেট করে 5-6 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি ওই চিকেনগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। একটু ভালো করে ভাজতে হবে যাতে চিকেনটা কাঁচা না থেকে যায়। ডিপ ফ্রাই করতে হবে। আঁচটা কমিয়ে দিয়ে আমরা ডিপ ফ্রাইটা করছি মিডিয়াম আঁচে দিয়ে। সমস্ত চিকেনটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে বাজার থেকে এটা বোনলেস চিকেন আমি নিয়ে এসছে, সেটাকে আরও একটু ছোট করে সাইজে কেটে নিয়ে সেটা ম্যারিনেট করে ভাজতে দিচ্ছি। সবকটা চিকেনই কিন্তু বোনলেস। বোন শুদ্ধ থাকলে খেতে ভালো লাগে না, তাই বোনলেস হিসেবে আপনারা যদি কেটে এনে চাউমিন বা আপনি কোনো স্যান্ডউইচ সমস্ত কিছুর মধ্যে চিকেনটাকে দেন তাহলে কিন্তু স্বাদ খুব বেড়ে যায়। এবার আমি আসছি স্প্যাগেটিতে। স্প্যাগেটিটা আমি এরকম একটা আলাদা পাত্রে নিয়েছি। নিয়ে এইভাবে স্প্যাগেটিটাকে দিয়ে দিয়েছি, একটু নুন আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে সেদ্ধ করতে দিলাম। স্প্যাগেটিটা এবার ছড়িয়ে দিলেও এটা নিজে থেকেই আস্তে আস্তে পুরোটা জল অ্যাবসর্ব করে নেবে। এদিকে আমার চিকেনটা আরেকটা দিকে যেটা ভাজতে দিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে। দেখুন একটু লাল হয়ে ভাজা হয়ে গেছে। চিকেনটাকে আমি তুলে রেখেছি। এবার ওই পাত্রেই একটু যা তেল ছিল তাতেই হয়ে যাবে, সেই তেলের মধ্যেই একটু রসুন কুচি অ্যাড করতে হবে। রসুন কুচিটা তেলের মধ্যে দিলে কি হবে, একটা আলাদা স্বাদ এবং গন্ধ দুটোই বাড়াবে, যেটা আমাদের খাবারের মধ্যে স্প্যাগেটির মধ্যে রসুনের গন্ধটা খুব ভালো লাগে। তো রসুনগুলোকে আমি খুব ছোটো ছোটো করে কুচি করে কেটে ওই তেলেই মধ্যেই ভেজে নেব। ওটা ভাজতে ভাজতেই আমি একটা ছোটো কাঁচা লঙ্কাও কুচি করে কেটে নিয়েছিলাম, যেটা আমি এই রসুনের সাথে অ্যাড করব। একটু লঙ্কা অ্যাড করলে কাঁচা লঙ্কার গন্ধটাও কিন্তু ভালো লাগবে। যদি আপনারা না চান লঙ্কা নাও দিতে পারেন। এর সাথে আমি কিছু ভেজিটেবলও অ্যাড করব, যেহেতু ভেজিটেবল বাচ্চারা তো সহজে খেতে চায় না, কিন্তু এই ধরনের খাবারের সাথে কিছু ভেজিটেবল যদি অ্যাড করে দেন তাহলে দেখবেন ভেজিটেবলগুলো খাওয়া হয়ে যাবে। একদম সরু করে আমি এই গাজরগুলোকে কেটেছি, দেখুন কতটা পাতলা করে কেটেছি, যাতে খুব সহজেই ভাজা হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায় এবং সেটা আমাদের রান্নার সাথে একদম মিশে যায় এবং সহজেই বাচ্চারা খেয়ে নেয়। সমস্ত ভেজিটেবলসগুলো আমি দিয়ে দিলাম। রসুন আর যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তার সাথে আমি ভেজিটেবলগুলোকে অ্যাড করে দিচ্ছি। সরু করে কাটার ফলে কী হবে, ভাজাটাও ভালো হবে আর আপনার রান্নার সাথে একদম মিশে যাবে, ফলে আপনার বাচ্চা খুব সহজেই কিন্তু চিকেন যেমন খাচ্ছে সেরকম সাথে কিছু ভেজিটেবলও আপনার দেওয়া হয়ে গেল খাবারের সাথে। এটাকে একটু ভালো করে ভাজতে হবে, একটু কম আঁচে ভেজে নেব, কারণ আঁচ বাড়িয়ে দিলে এটা রান্নাটা পুড়ে যাবে এবং সেটা ভালো লাগবে না। তাই কম আঁচে আমরা ওকে ভাজতে দিয়েছি। অন্যদিকে দেখে নিচ্ছি যে স্প্যাগেটিটা কতটা সেদ্ধ হয়েছে, কারণ স্প্যাগেটি জিনিসটা এমনিতেই একটু শক্ত হয়, তার ফলে একটু বেশি সময় ধরে এটাকে সেদ্ধ করতে হবে। একটু নুন আর একটু আপনার সাদা তেল দিয়ে সেদ্ধ করতে দেওয়া হয়েছে, যাতে একটার সাথে আরেকটা গায়ে না লেগে যায়। সেদ্ধটা হচ্ছে এবং খুব ভালো করে সেদ্ধটা করতে হবে যাতে শক্ত না থেকে যায়। এবার আমরা স্প্যাগেটিটা আমরা জলটা ঝরিয়ে নিচ্ছি। জলটা ঝরিয়ে নেব এবং একটুখানি ঠান্ডা হতে দেব। এরপর আমরা পাস্তা সসটা ওই ভেজিটেবলের সঙ্গে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে আমরা এখানে হোয়াইট পাস্তা সসই ইউজ করেছি। হোয়াইট পাস্তা সসটাই স্প্যাগেটির সাথে ভালো লাগে খেতে। এরপরে আমরা ওই চিকেন যেটা ভাজা ছিল সেটাকেও অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
একটুখানি রান্না হতে দিতে হবে, সস আর চিকেনগুলো একসাথে মিশিয়ে যাতে একসাথে মিশে যায় সব কিছু ভালোভাবে। এরপরে কিছুক্ষণ হয়ে গেল, এবার আমরা স্প্যাগেটিটা অ্যাড করব। এই সসের মধ্যে আমরা স্প্যাগেটিটাকে পুরো স্প্যাগেটিটা যেটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার আমাদের কাজ হলো এটাকে ওই সসটার সাথে স্প্যাগেটিটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমাদের। আমরা উপর দিয়ে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে দিয়েছি। আমাদের স্প্যাগেটি কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। খুব ভালো থাকবেন। নমস্কার।